প্রকৃতি ও মানুষের জন্য ক্ষতিকর মিথেন, কার্বন ডাই অক্সাইড ও নাইট্রাস অক্সাইড এগুলো মূলত ইটভাটার কালো ধোঁয়া থেকে উৎপন্ন হয়ে পরিবেশে ছড়িয়ে পড়ে। এসব রাসায়নিক গ্যাস থেকে মানবদেহে ছড়িয়ে পড়েছে নানা রোগ ব্যাধি। এই অবস্থায় পরিবেশ দূষণ কমাতে প্রথমবারের মতো উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে পরিবেশ বান্ধব কার্বন পিউরিফিকেশন প্ল্যান্ট। পরিবেশের কথা বিবেচনায় রেখে এমন আধুনিক প্রযুক্তি ভাটায় যুক্ত করেছেন ঠাকুরগাঁওয়ের MA-BIX-3 ইট ভাটার প্রোপাইটর আরিফুল ইসলাম জুয়েল। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বকেশের হাট এলাকায় অবস্থিত এই ইট ভাটায় প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যা থেকে ইতোমধ্যে সুফল পাচ্ছেন বলে জানান তিনি। এদিকে ইটভাটাটি পরিদর্শনে গিয়ে পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর মুরাদ আহমেদ ফারুক বলেন, বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও দূষণ কমাতে প্রতিটি ইট ভাটায় কার্বন পিউরিফিকেশন প্ল্যান্ট ব্যবহার করা উচিত। এতেই পরিবেশ সুস্থ থাকবে। MA-BIX-3 ইট ভাটার প্রোপাইটর আরিফুল ইসলাম জুয়েল জানান, তাদের আধুনিক চিমনি মূলত 8টি চেম্বারের মাধ্যমে কাজ করে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্প্রে চেম্বারের সাহায্যে কালো ধোঁয়ার কার্বন মিশ্রিত দূষিত উপাদান পানি দ্বারা পরিশোধন হয়ে যায়। ফলে কালো ধোঁয়ার পরিবর্তে সাদা ও শীতল বাষ্প আকারে গ্যাস বাতাসে নির্গত হচ্ছে। এতে উল্লেখযোগ্যভাবে কমছে পরিবেশ দূষণ। যে জমিটা আছে ওই জমিটা স্যার আমার নিজস্ব না, ওটা ভাড়ার মধ্যে। তো ওনারা অ্যালাউ করতেছিল না, তো আমি শুনলাম যে অ্যালাউ। ওইখান থেকে আপনি আন্ডারগ্রাউন্ড প্ল্যানেটটা নিয়ে আসলেন, ওই যে আসলো, তাই তো? ওইখান থেকে আবার এখানে আসলো, জি, আবার আসলো, জি। আপনি এখন বাংলাদেশের প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা যেভাবে বাড়ছে এবং বায়ুর দূষণ যেভাবে বাড়ছে, সেই প্রেক্ষিতে কিন্তু প্রত্যেকটি ইটভাটাকেই পরিবেশ বান্ধব করতে হবে। সেই লক্ষ্যে আমি পরিবেশ বিজ্ঞানের একজন ছাত্র, শিক্ষক, গবেষক হিসেবে আমি ধন্যবাদ জানাতে চাই এখানে জুয়েল সাহেব এবং ওরা অন্যান্যরা যারা আছেন, যারা একই সাথে কাজগুলো করছেন, ইটভাটাগুলোকে পরিবেশ বান্ধব করার চেষ্টা করছেন, তাদের সকলকেই। আমি যদি মোটা দাগে ব্রডলি কথাটি বলি, যে গ্রিন হাউস গ্যাস আমরা যেটাকে বলি, অর্থাৎ যে গ্যাসগুলো বাতাসের তাপমাত্রা বাড়াচ্ছে, এই গ্যাসগুলো একটা সাধারণ গতানুগতিক ইটভাটা যে পরিমাণে উৎপাদন করছে, এই ধরনের একটি সিপিটি বা কার্বন পিউরিফিকেশন টেকনোলজি ব্যবহার করার পরে সেখানে এই গ্রিন হাউস গ্যাসের উৎপাদনের পরিমাণ 32% হচ্ছে। মানে একটি গতানুগতিক ইটভাটা যদি 100% করে থাকে, 100 কেজি উৎপাদন করে থাকে, সেখানে এই ধরনের ইটভাটা 32% উৎপাদন করছে। তার মানে প্রায় 68% গ্রিন হাউস গ্যাসের উৎপাদন কিন্তু কমে আসছে একই টেকনোলজি ব্যবহার করে। এবং আমি আশা করি বা বিশ্বাস করি একই ধরনের ফলাফল আমরা এখানে জুয়েল সাহেবের ইটভাটা থেকেও পাবো। কিন্তু বর্তমানে একটা নতুন প্রযুক্তি বাংলাদেশে প্রচলন হয়ে গেছে, সেটা হচ্ছে যে সিপিটি অর্থাৎ কার্বন পিউরিফিকেশন টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যমে কার্বনের নিঃসরণের পরিমাণটাকে কমানো হচ্ছে এবং ভাটাটিকে পরিবেশ বান্ধব করা হচ্ছে। এবং সেই লক্ষ্যেই আজকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্যারেরা এসেছেন, ওনারা স্যাম্পল কালেকশন করেছেন এবং 1 সপ্তাহ পরে ওনারা আমাকে রিপোর্ট প্রদান করবেন। আশা রাখি আমার রিপোর্টটি পজিটিভ হবে এবং পরিবেশ বান্ধব হবে। আমি শতভাগ আত্মবিশ্বাসী, কারণ পূর্বেও আমি গত বছরও 2টি ভাটায় এই প্রজেক্টটি দেখেছি এবং তারাও বিভিন্ন জায়গা থেকে টেস্ট করেছে, বিভিন্ন প্যারামিটারে টেস্ট করেছে এবং তারাও ফলপ্রসূ রেজাল্ট পেয়েছে, শতভাগ তারা রেজাল্ট পেয়েছে। এবং সেই আত্মবিশ্বাসেই আমি বলতে পারি, আমিও আমার স্যাম্পল আজকে নেওয়ার পরে আমিও শতভাগ আত্মবিশ্বাসী যে আমারও রেজাল্ট, আমি পরিবেশ বান্ধব রেজাল্ট পাবো এবং ব্যবসাকে আমরা পরিবেশ বান্ধব হিসেবেই করতে চাই।